ভ্রমণ পিপাসু মানুষের জন্য বিশাল সমুদ্র এবং এর মধ্যে জেগে ওঠা দ্বীপ যেন এক অনন্য জায়গা। অনেক মানুষ শখ করেই যায় দ্বীপে, তবে অনেকের ভয় বিষয়টি বেশি কাজ করার ফলে সাধারণত দ্বীপে তারা যেতে অনীহা প্রকাশ করে। আর যদি তাদেরকে পৃথিবীর কিছু ভয়ঙ্কর দ্বীপের কথা বলা হয়, যেখানে যাওয়ার আগে তাকেই মৃত্যুর ঝুঁকি, তাহলে তাদের যাওয়ার সেই আগ্রহ হারিয়ে যায়। তবে সেই দ্বীপের কথা শুনতে সবার বেশ আগ্রহ থাকে। এমনই একটি ভুতুড়ে দ্বীপের কথা আজকে আপনাদের বলবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ভয়ঙ্কর ভুতুড়ে দ্বীপের কথা। সেই ভুতুড়ে দ্বীপটির নাম হচ্ছে পালমিরা দ্বীপ। ভুতুড়ে বাড়ি, প্রাসাদ কিংবা স্থানের কথা কম বেশি সবাই শুনেছি। এ নিয়ে মানুষের মধ্যে আগ্রহেরও শেষ নেই। কিন্তু যদি বলি আজ তো একটা দ্বীপই ভুতুড়ে, পালমিরা দ্বীপকে ভুতুড়ে দ্বীপ বলেও একটু ভুল হবে না। যদিও ঘটনাগত দিক থেকে একে পুরোপুরি দ্বীপ বলা চলে না, কিন্তু রহস্যময় প্রবাল প্রাচীরের বেষ্টনী কিংবা কোরাল সমৃদ্ধ এই দ্বীপপুঞ্জ সাধারণ দ্বীপের মতো নয়। দীর্ঘ সময় ধরে এই দ্বীপ লোককথা ও কুসংস্কারের বিষয়বস্তু। পালমিরা দ্বীপের মূল কুখ্যাতি জাহাজ দুর্ঘটনা ও রহস্যজনকভাবে অসংখ্য জাহাজ উধাও হয়ে যাওয়ার কারণে। 1798 সালে আমেরিকান ক্যাপ্টেন এডমন্ড তার জাহাজ ব্রিটসি নিয়ে এশিয়া ভ্রমণে বের হন এবং পালমিরা আবিষ্কার করেন। যেসব জাহাজ এই দ্বীপের ক্রুশে শিকার হয়, দুর্ভাগ্য বরণ করে, তার ভেতর একটি হলো আমেরিকান শিপ অ্যাঞ্জেলা। দ্বীপের কাছাকাছি এসে তা বিধ্বস্ত হলে কিছু নাবিক তীর পর্যন্ত কষ্ট করে একে টেনে নিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু তাদের কারো শেষ রক্ষা হয়নি। পরে জাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে তাদের ছিন্নভিন্ন লাশও পাওয়া যায়, কিন্তু কে বা কারা এত নির্মমভাবে তাদের হত্যা করেছিল তা জানা যায়নি। এছাড়া ইনকা সভ্যতার বিপুল সোনা ও রূপা লুট করে জাহাজ নিয়ে ফিরছিল স্প্যানিশ জলদস্যুর দল, কিন্তু পালমিরা দ্বীপের কাছে এসে তা ধ্বংস হয়। যারা এই দ্বীপের কবল থেকে বেঁচে ফিরতে পেরেছিল, তাদের মুখে মুখে পড়ে শোনা যায় দ্বীপের অদ্ভুত কিছু দৃশ্য, যেমন ভাসমান আলো, ভূত কিংবা জল দানবের ব্যাপারে। এছাড়া এই দ্বীপে রয়েছে অগণিত হাঙ্গর, যাদের মানুষ খেকো বলে পরিচিতি আছে। পালমিরা দ্বীপের অদ্ভুত লোককথা কিংবা কিংবদন্তি শতাব্দীকাল ধরে একে অভিযাত্রী ও নাবিকদের কাছে রহস্যের কেন্দ্রবিন্দু করে তুলেছে। ধারণা করা হয় আজও এই দ্বীপে প্রাচীন ইকদের গুপ্তধন তার গর্তে লুকিয়ে রেখেছে। দ্বীপটির ভয়ঙ্কর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে জাহাজ দুর্ঘটনার সাথে অসংখ্য জাহাজ উধাও হয়ে যাওয়া। এই দ্বীপে এসে শত শত জাহাজ হারিয়ে যায়। সেই শত শত হারিয়ে যাওয়া জাহাজের এখনো কোনো হদিস মেলেনি। কোথায় হারিয়ে গেল সেই জাহাজ, কে বা কারা এই ঘটনা করেছে, কেন করতেছে, কেউ বলতে পারে না। যদিও দ্বীপটি জুড়ে রয়েছে সবুজের সমাহার, এখানকার অদ্ভুত সুন্দর ও শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও প্রবাল প্রাচীর সাময় দ্বীপের মাঝামাঝিতে অবস্থিত। দ্বীপ জুড়ে রয়েছে সবুজের সমাহার, যা সবাইকে আকৃষ্ট করে। আসলে আমরা সবাই কম বেশি ভূত ভয় পাই। ভূত ভয় পায় না এমন মানুষ খুবই কম। কম বললে ভুল হবে, নাই বললে চলে। আমরা ভূতের কথা না ভেবে জীবনের জন্য ভাবি। আজকে এই পর্যন্ত, আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।